হ্যালো গাইস, আমরা আজকে পৌঁছে গেছি অ্যারেন আইল্যান্ড বলে আয়ারল্যান্ডের একটি লোকেশনেতে। সেটার মধ্যে এটা অ্যাকচুয়ালি 3টে আইল্যান্ড আছে এখানেতে। তার মধ্যে যে সব থেকে বড় আইল্যান্ড ইন্সপো, সেটাতে আমরা ভিজিট করছি কারেন্টলি। এখানেতে নানান রকম যে প্রাকৃতিক দৃশ্য সেটা আমরা শেয়ার করবো আপনাদের সঙ্গে। এই ডকল্যান্ড থেকে আমরা একটি গাড়ি ভাড়া করে পৌঁছে গেছিলাম আমাদের নানান গন্তব্যে। এখানে আপনারা আমাদের গাইডের কথায় শুনতে পারবেন নানান জায়গার ডেসক্রিপশন। তো সঙ্গে থাকুন আমাদের সঙ্গে এবং দেখতে থাকুন আমাদের ভিডিও। এটি চার্চ অফ ইংল্যান্ডের একটি ভগ্নাবশেষ। এই আইল্যান্ডের যে চার্চ ছিল একটি সময়, সেই চার্চের ভগ্নাবশেষ আপনারা দেখতে পাবেন। Maybe 2 o'clock direction, see the little baby waves, kind of a shallow there, breaker, so you get people out there surfing. There's a spot behind us, that side, there's this one, and then where we're going later on at the 7. আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যারেন আইল্যান্ডের কোস্ট লাইনটা, খুবই মনোরম দৃশ্য। আমরা নানান হিস্টোরিক প্লেসেস এই আইল্যান্ডের ঘুরে দেখছি এখানে। আমাদের গাইড যেটা ন্যারেট করছে। অ্যারেন আইল্যান্ডের আঁকা বাঁকা পথে চলতে চলতে আমরা পৌঁছে গেছি একটি শোর লাইনেতে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু শিল মাছ এবং সিগালস এসে ভিড় করেছে। যদিও অনেকটি দূরেতে রয়েছে, তো ক্যামেরাতে হয়তো পরিষ্কারভাবে আসছে না, কিন্তু খুবই সুন্দর দৃশ্যটা, খুবই সুন্দর লাগছে আমাদের। এবং আমরা বাইনোকুলার দিয়ে জিনিসগুলোকে আরো ভালো করে চেক করলাম, ভালো করে দেখলাম। আমি এই ভিডিওতে সেটা দেখাতে পাচ্ছি না, এজন্য দুঃখিত। আমরা দূরে দেখতে পাচ্ছি গলওয়ে বে এবং কোনেমালার কিছু অংশ। খুবই সুন্দর লোকেশনটা। They're all year round, and they are protected species. Fresh pine. Yeah. And they are grey seals or grey Atlantic seals. You have the harbour seals, you have the common seals. We won't be too long now, bicycles, just in case you wonder, all right, when are we going to eat, or when are we going to walk? We're going to see the fort. আমাদের পরবর্তী গন্তব্য ছিল এখানকার ফোর্টটি। আপনারা এখন সেই ফোর্টেরই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে হিলটা রয়েছে, হিলটা ট্রেক করে আমরা এই ফোর্টেতে পৌঁছাই। আর খুব অপূর্ব একটা দৃশ্য। এখানেতে এই আটলান্টিকের সঙ্গে একদম শেষ প্রান্তে আমরা এই দূর দূরান্ত থেকে আর কোনো ল্যান্ড নেই। খুব সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আটলান্টিকের, এবং খুবই অপূর্ব একটি এক্সপিরিয়েন্স। হাওয়া দেয়,
আমরা বর্তমানে যেখানে রয়েছি এটি একটি ফোর্টের ভগ্নাবশেষ আসলে। আর এই ফোর্টটা কোনো সময় বানানো হয়েছিল এই আইল্যান্ডকে প্রোটেক্ট করবার জন্য। আপনারা যদি দেখতে পারেন এটা আটলান্টিকের একদম শেষ প্রান্তে, মানে একদম ইউরোপের শেষ প্রান্তে। এখানেতে এই ফোর্টটা বানানোর উদ্দেশ্য এই আইল্যান্ডটাকে প্রোটেক্ট করা এবং আয়ারল্যান্ডের মধ্যে যাতে বাইরের কোনো অনুপ্রবেশ ঢুকতে পারে এরা, তাই জন্য এই ফোর্টটা বানানো হয়েছিল হায়ার পজিশনেতে। বেশ খানিকক্ষণ এই ফোর্টেতে কাটাবার পর আমরা চলে যাই এখানকার যে লোকাল বিচটা রয়েছে সেখানেতে। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিচ, এবং এই বিচে কিছু মানুষ চান করছিলেন। আর এত সুন্দর নীল জল এবং তার সঙ্গে এই সাদা বালির বিচেতে অসাধারণ একটি এক্সপিরিয়েন্স। আমরা এখানটায় কিছু সময় কাটাই বসে এবং অসাধারণ এই দৃশ্য দেখে মন এমনিতেই ভালো হয়ে যায় এই পরিবেশে গেলে। ঘন্টাখানেক কাটাবার পর আমরা আবার আমাদের ট্যুর গাইডের গাড়িতে উঠে পড়ি এবং রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যে। এবং ফেরার পথে আমরা এখানকার যে কেলিক সংস্কৃতির নানান গল্প শুনতে শুনতে আসি এবং সেখানকার পুরনো আইরিশ যে বাড়ি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে, এগুলো আইরিশ বিল্ডিং গুলো এরকম ভাবেই তৈরি হতো আগেকার দিনে। অনেক পুরনো বাড়ি এবং তার যা অবশিষ্ট অংশ রয়েছে সেগুলো দেখতে দেখতে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছাই। এবং সেটি হচ্ছে যে ডক, যেখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম, সেই ডকে এসে পৌঁছাই। আপনারা এখন বর্তমানে সেই ডকটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর এখানেতে আমরা আমাদের লাঞ্চ করি। ঘন্টাখানেক এখানে কাটাবার পর আমরা রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্য গলওয়ের উদ্দেশ্যে। খুবই সুন্দর একটি এক্সপিরিয়েন্স। আমাদের ক্রুজ আমাদের জন্য ওয়েট করে আছে, তো ফিরে যেতে তো হবে। খুব সুন্দর লাগলো আপনাদের সঙ্গে, তাই জন্য একটু শেয়ার করলাম। দেখতে থাকবো আমাদের ভিডিও।